লোকের বাড়ি করে যতকে যেটা খাদ্যটা পায় ওই খাদ্য নিয়ে যখন বাড়ি চলে আসে মার ছেলে দুইজন মিলে ভাগ করে খায়। বৃদ্ধ মা জানি একটা পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়েছে, ছেলেটা কয়েকদিন কাজে যায়নি, ভাবলাম তো শ্রান্ত শরীর মা জানি পৃথিবীর জমিনের মধ্যে আর বেঁচে নাই, অক্লান্ত মেহনতে অভায়া দিন আর দিন খেয়ে খেয়ে তার জীবনটা চলে যায়। একদিন মদিনার বাজারের দিকে গিয়েছে কাজের সন্ধানে, এমন অবস্থায় তিনি যখন কাজে গেলেন কোনো জায়গায় কাজ পেলেন না, একদিনও কাজ হয় না, দ্বিতীয় দিনও তিনি কোনো কাজে পেলেন না। এবার মদিনার দিকে বাবা মা রওনা দিয়েছেন, রাস্তায় যেতে যেতে দেখে একটা কি যেন প্যাকেট পড়ে আছে। যুবক চিন্তা করে প্যাকেটটা নেব কি নেব না, এটার ভিতরে কি আছে দেখবো কি দেখবো না। হ্যাঁ আমার এই চিন্তা করে আর সামনে এগিয়ে যায়, আবার ভাবে যদি আমি না নিয়ে নিই অন্য কেউ যদি নেয় তাহলে মূল মালিক এই প্যাকেটটা ফিরে পাবে না। প্যাকেটটা খুলে দেখি কি আছে, এই প্যাকেটটা যখন খুললো বাপ মুখটা যখন খুলেছে ওর মধ্যে দেখে কয়েকটা দিরহাম, একটা সোনার হার, একটা কানের দুল এবং একটা আঙ্গুল, যার দাম অনেক, হারটা অনেকটাই মোটা, আংটিটা অনেক বড়, বাবা কানের দুলটাও আছে, তখনকার সময় ছোটখাটো না, অনেক অনেক তার ভিতরে চাই না। যুবক চিন্তা করছে আমি যদি এই মালগুলো নিই তাহলে আল্লাহ তো সব দেখবে, খাদ্যটা তো খাওয়া হবে আমার মনে হয় না। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এতগুলো বাবার সোনার জিনিস আর অনেক দিরহাম দিনার চাকরি করে এর চিন্তা করে একটা দিনাতি আমি কিছু খাদ্য সংগ্রহ করি, কিন্তু না যুবক চিন্তা করে আমি যদি এই দিনার দিয়ে কিছু কিনে খাই আমার খাওয়াটা হারাম হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ইবাদত কবুল করবে না। কোথায় আছে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ জানিয়ে দিলেন, সূরা নম্বর দেখেন 2, আর নাম্বার দেখেন 2, আয়াত নম্বর দেখেন 172, সূরা নম্বর দেখেন বাকারা, রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন শুনুন الذين آمنوا كلوا من طيبات ما رزقناكم واشكروا لله إن كنتم إياه تعبدون। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন পৃথিবীর মুমিনেরা কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, তোমরা খাও না, মহান আল্লাহর তরফ থেকে যে বুঝি তোমরা পাও এটা খাও, তবে তাইয়্যিবাত হালাল খাদ্যটা খাও। ওয়াশকুরিল্লাহ, এরপর আমার শুকরিয়া আদায় করো। ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, যদি তোমরা মুমিন বান্দা হতে চাও, ইবাদত গুজারকারী বান্দা হতে চাও, তাহলে তোমরা হালাল খাদ্যটা খাও। আজকে একটু চিন্তা করেন এই রাস্তায় যদি একটা সোনার হার, একটা আমার কানের দুল, হাতে একটা আঙ্গুটি যদি পাওয়া যায়, তার মধ্যে যদি কিছু টাকা থাকে আর সেই টাকাটা যদি কেউ পেয়ে যায়, বলে ওটা কি অতি সহজে আমরা বাহির করব, কতটা সুবিধা। মসজিদে নামাজ পড়তে গেলে বাংলা ভাষা ভারত থেকে যায়, বাংলা সুন্দর গুলো লেগে যায়, ঠিক না? ये मुसलमान আছে না বড় দুঃখ লাগে ভাই। আল্লাহু আকবার। শুধু তাই না, রমজানুল মুবারক যখন মসজিদে আসবে তখন দেখবে যে মুসল্লিগুলো রোজা রেখে মসজিদে আসে, তারা তাকে কোন প্যাকেটে মাল দেয় সেই প্যাকেটটা নিয়ে আগে বসে, ঠিক না? এরকম মুসলমান আছে। তবে আপনাদের এই রঘুনাথপুর এলাকায় ওদিকে এরকম নেই, এদিকে লোকজন ভালোবাসা, এদিকে খারাপ বলতে গাড়ি উঠে যাবে। এই মুমিনের চরিত্রটা কেমন ভালো করে শুনুন। এত সোনার বাবার জিনিস
পাশাপাশি এরকম বাবা অনেক স্বর্ণ মুদ্রা পাওয়ার পরেও যুবক এগুলো কোনো পর্যায়ে কোনো প্রকারের খরচ করে না। এসব জীর্ণ শীর্ণ সার শরীর বৃদ্ধ মানুষ রাস্তা দিয়ে আসছে, বাপ মা বলছে কেউ কি আমার একটা জিনিস তোমরা পেয়েছো, কেউ কি আমার কোনো মাল এখানে একটা পেয়েছো, কেউ কি আমার একটা প্যাকেট তোমরা পেয়েছো। এই সময় ওই যুবক বাড়ির মধ্য থেকে আওয়াজটা শুনতে পেয়ে রাস্তায় এগিয়ে গেছে। বৃদ্ধ লোককে বলছে কি ব্যাপার, আপনি এমন করে চিন্তান্বিত হবে এমন করে রাস্তা দিয়ে যাচ্ছেন কেন, আপনি কি বলতে চাচ্ছেন, কি বলছেন বলুন। বলে আমার একটা প্যাকেট হারিয়েছে, তার মধ্যে এই এই জিনিস ছিল, এতটা দিরহাম ছিল, কেউ যদি পেয়ে থাকে বাবা সে কি আলকুরআনের সন্ধান আমাকে দিতে পারবে। এই মৌলবী পেয়েছে, যুবক বলছে ভালো করে শুনুন, আপনি যে কতগুলো বলেছেন অমন একটা প্যাকেট আমি পেয়েছি, এই না আপনাকে প্যাকেটটা, আপনার প্যাকেটটা আপনাকে আমি ফিরিয়ে দিচ্ছি। মালগুলো সব দেখে নেন। বাবা বৃদ্ধ লোক সবগুলো দেখে নিয়েছে, দেখার পরে সবগুলো নিয়ে এবার ওই বৃদ্ধ লোকরা ওখান থেকে চলে যাচ্ছে। যুবক আল্লাহ শুকরিয়া আদায় করলো যে আল্লাহ তোমার সঙ্গে জ্ঞাপন করি, যার মাল তার কাছে পৌঁছে দিতে পেরেছি, এটা আমার জন্য আল্লাহ বিরাট কল্যাণ প্রাপ্ত একবার ব্যাপার। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। বিরাট যে তার মালটা আমাকে ফিরিয়ে দিতে পেরেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কারণ হারানো জিনিস যদি পেয়ে যাবে 3 মাস বিজ্ঞপ্তি দিতে হবে, কমা 3 মাস বিভিন্ন প্রতিষ্ঠানে যে বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে, কোথায় আপনি মসজিদে যেয়ে বলতে পারেন যে আমি এই জিনিসটা পেয়েছি, যদি কেউ উপযুক্ত প্রমাণ দেন তাহলে এই জিনিস আমার কাছে নিয়ে যাবেন, আপনি বলতে পারেন। আল্লাহু আকবার। বিজ্ঞপ্তি তো পড়ে বলে মাল পেলে হলে আল্লাহু আকবার। আমি যাচ্ছি এই গাড়িতে দিয়ে আমাদের লাইনে একটা বাস আছে, সেই বাসে আমি যাচ্ছি, তো যেতে যেতে ড্রাইভার খপ করে গাড়িটা রেখে দিয়েছে, রেখে দিয়ে তারপর কি দরজা খুলে দিচ্ছে বা 500 টাকা একটা নোট দিয়েছে, নোট মনে হাতে করে দেখে সে হলো লটারির টাকা, বুঝলে তো ড্রাইভার সব চিন্তা করছে। বাস্তব কথা, আমি সেই গাড়িতে ছিলাম, আমি তখন মুর্শিদাবাদ হরিহর থেকে প্রোগ্রাম করে গাড়ি দিচ্ছি, তো আমি দেখি সেই টাকা তুলে ড্রাইভার আবার সিরিয়াস হয়ে গেছে। তো লোকজন সব বলছে হলো না, আপনি মনে করছিলেন মানে আসল টাকা, লোক কতটা পাগল আছে, আসল টাকা রাস্তায় ফেলে রাখে, মানুষকে ধোঁকা দেওয়ার জন্য 500 টাকা নোট দিল। ভাইরা আমার কি ব্যাপার দেখে নেন, বারবার করে 500 টাকা মুসলমান যদি বাবা এমন কিছু পায় জীবনে ফিরিয়ে দেবে না, চরিত্র এমন তৈরি করে। বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন তোমরা পরের সম্পত্তি নেবে না, তাদের সম্পত্তি তাদেরকে তুমি বুঝিয়ে দেবে, এটা হলো তোমার কাছে আমার হক। চার শ্রেণীর মানুষ সেদিন বাপ আর জান্নাতের মধ্যে চলে যাবে। আল্লাহ জানিয়ে দিয়েছেন শোনান, আমি আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أربعان إذا كنا فيك فلا عليك ما فاتك الدنيا। চারটি জিনিস যার মধ্যে আছে দুনিয়ার সব যদি ধ্বংস হয়ে যায় তথাপিও তার কোনো ক্ষতি দুনিয়ায় হবে না, মৃত্যুর পরে হবে না। আর পর জোরে জোরে বলে সুবহানাল্লাহ। চারটি কথা, এক হিফজুল আমানাত, কোনদিন কারো আমানতের খেয়ানত করবে। আমানতের খেয়ানত মানে কি? আমানত এমন একটা মূল্যবান সম্পদ, এটা যদি বজায় রাখি আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন। এই আমানত আমরা যেমন আমাদের কাছে আমানত আছে, পিতা মারা গেছে বা সম্পত্তি, আমি বড় ভাই, আমি মেজ ভাই, আমি ছোট ভাই, পিতার সম্পত্তি আমাদের কাছে আছে, কিন্তু গুণ দিয়ে হয়ে গেছে। এই সম্পত্তিতে গুণের হক আছে, এই গুণের হকটাকে বুঝিয়ে দিতে হবে। পিতা মারা গেল আজকে, জমি ভাগ হলে 1 সপ্তাহ পরে 3 ভাগ, আর গুণের ভাগ হয়ে থাকবে মৃত্যুর সময়। হুজুর আপনার চুলটা যতই লম্বা হোক, টুপি যতই সাদা হোক, দাড়ি যতই সাঙ্গা হোক, কপাল যতই কালো হোক, আপনার জাহান্নামে যাওয়াই না যদি কল্পনা রাস্তা নেই। কথা বুঝতে পারছেন? গুণ মানে গুণ, জমি পাচ্ছে এখান থেকে 50 বছর পরে, আর ভাই জমি ভাগ করছে 1 সপ্তাহের ভিতরে, অথচ গুণের হক ছিল, আপনার হক আছে। আপনি গুণের জমিগুলো ভাগ করে নিয়েছেন, আপনি তো আমার কাছে খান,
আপনি তো আমানতে খেয়ানতকারী, আপনার ইবাদত আল্লাহর দরবারে পৌঁছাবে। রাসূল বলে দিলেন চারটে দিকে জান বলতে থাকবে, দুনিয়ায় নিরাপত্তা, আখিরাতে নিরাপত্তা। এর মধ্যে এক নম্বর ছিল হিফজুল আমানাত, আমানতের সে খেয়ানত করবে না। দ্বিতীয় নম্বর হুসনুল খলাকাতি, চরিত্র তার ভালো রাখতে হবে। তৃতীয় নম্বর বিশ্বনবী জানিয়ে দিয়েছেন সিদকুল হাদিসিন, কথা বললে সত্য বলতে হবে। চতুর্থ নম্বরে ইফাতিন বিদআত, হালাল খাদ্যটা তার খাওয়া লাগবে। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এটা কি ভাই ভাই জান্নাতের জন্য সুবিধা, আল্লাহ আল্লাহ জান্নাতে ঢোকা কতটা সুবিধা নয়। দুনিয়ায় কাজ না করে নামের বদলে জান্নাত পেতে হবে। আপনি মনে করছেন নাম হলো আব্দুল জব্বার, আই কার্ডে, আধার কার্ডে, প্যান কার্ডে, জমি লিস্টে সব নাম আছে মুসলমানের, আমি বলে ঢুকিয়ে দিয়েছি। আল্লাহ তুমি এসে সবচাইতে জাহান্নামের নিচে ওরাই যায় যাদের মুসলমানের নাম আছে, মুসলিমের লিবাস আছে, কিন্তু ইসলামের কোনো কাজ করা করে না। এরা মুখরিতি গ্রহণ করেছে, এরা যাবে জাহান্নামের সবচেয়ে নিচে। আমি বলিনি, আল্লাহ বলেছেন এরা হলো মুনাফিক। এরা কি মুনাফিক? কোরআন আছে সূরা আন-নিসার ভিতরে, এটা 4 নম্বর কথা বলা আয়াত নম্বর 145। আল্লাহ বললেন ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, নিশ্চয়ই মুনাফিকের ঠিকানা জাহান্নামের সবচেয়ে নিম্ন স্তর। মুনাফিকের ঠিকানা তার মানে ওর কাছে দুটো দৃশ্য আছে, একটা ফোনে উঠে দেখবেন, এক সাইডে লেখা আছে বা আছে গণেশের ছবি, আর এক সাইডে আছে দেখবেন আয়াতুল কুরসি আছে না, উপরে লেখা আছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আর নিচে বাপে লেখা আছে ওম। আপনি খেয়াল করবেন তো আপনার আমার চরিত্র তো হয়ে যায়। আমরা মেলায় আছি, মসজিদে আছি, ঠিক না বল? আমরা ইউনিও আছি, ওদিকে বন্ধুও আছি, ঠিক আছে না? রাগ করছেন না? এই চরিত্র নিয়ে এবার জান্নাতে যাওয়া বড় মুশকিল হয়ে যাবে। ওই এর মতো কোয়ালিটি তৈরি করে আলগুলো যখন সব ফিরে দিল আমার আব্বা জানেরা, বৃদ্ধ লোক কোনো কিছু দিলেন না, পুরস্কার বলতে কি একটা হাত পর্যন্ত ওই যুবককে দিলেন না। যুবক আল্লাহর কাছে দোয়া চেয়ে দিয়ে গেলেন, বৃদ্ধ লোক আমার আব্বা জানেরা এবার তিনি তার দেশে তিনি বেরিয়ে গেলেন। অনেক দিন হয়ে গেল, যুবকের বাপ ওই মদিনায় আর ঠিক মতো চলে না, যেমন আজও চলে না, ব্যবসা বাণিজ্য তেমন আর চলে না, কোথাও কোনো কাজ পায় না। একেটা নৌকায় চেপে অন্য দেশে যাওয়ার জন্য মা পাড়ি দিয়েছে। মা দরিয়া যখন পৌঁছালো, এমতো অবস্থায় প্রচন্ড ঝড় শুরু হয়ে গেল, ঝড়ের কারণে নৌকা ডুবে গেল। যুবক যাও করে সাঁতার কাটতে কাটতে ভিন দেশে একটি জায়গায় কোনো একটা কিনারে নিয়ে উঠল। ওখান থেকে যখন এবার উঠেছে, উঠবে কোথায় জায়গাটার নাম বাবার বাসরা। সেই জায়গায় ওঠার পরে পাশে একটা মসজিদ, আজান হয়, যুবক তো নামাজ আল্লাহ আল্লাহ মসজিদে চলে গেছে। ক্লান্ত ক্লান্ত শরীর, সকলের পিছনে নামাজ পড়ে, ওই জায়গায় মসজিদের মধ্যে থাকা এলাকায় কাজ করে আর মসজিদে মা বাবার দিন কাটিয়ে দেয়। ও মুসলমান ভাইরা আমার, দিন যখন ওখানে কেটে যায়, ওই জায়গায় ওই এলাকায় থাকি মসজিদে দিয়ার সময় ইমাম সাহেব আসে না, ওই যুবক তখনই নামাজ পড়াতে শুরু করে। সুরা লোকানকে বাপ আমার কোরআন তেলাওয়াত করে। মুসলমান ভাইরা আমার, কোরআন যখন সহি সুন্নাহ সুন্দর করে পড়বে, কোরআন শুনতে সবচেয়ে পৃথিবীর মধ্যে সবচেয়ে মজা লাগে। ভাইরা আমার, এই কোরআন যদি আমরা তেলাওয়াত করি না কেন, মনটা কোনদিন যে তেলাওয়াত করে তার ভরে না। সূরা ফাতিহা একটা মানুষ দেখবেন বাপ আমার 50 বছর 60 বছর 70 বছর পর্যন্ত যদি সূরা ফাতিহা পড়ে, কখনো বাপ আমার ক্লান্তি এসে যায় না, শুধু মনে হয় আরো শুনবো আরো শুনবো, যতই শুনি ততই ভালো লাগে, এর মধ্যে কোনোদিন ক্লান্তি আমাদের আসে না। একবার জোরে জোরে বলে সুবহানাল্লাহ।
যুবকের কেরাত করে শুনে কেন হচ্ছে যুবক ভাই কেরাত শুনে এলাকার লোকেরা বলছে ছেলেটা তো সুন্দর, কেরাত কোরআন সেই পড়ে। আমাদের ইমাম সাহেবের বয়স হয়ে গেছে, ইমাম সাহেব তো এখন আর থাকে না, অতএব ঠিক মতো ডিউটিও করে না। একটি কাজ করা যাক, ইমাম সাহেব যখন ইস্তফা দিচ্ছে তখন এই যুবককে কেনই বা আমরা এখানে ইমামতির পোস্ট দেই না কেন? এই জায়গায় ইমামতির দায়িত্বটা দিয়ে দিই। মুসলমান ভাইরা ভালো করে শোনা, যুবক ওই জায়গায় এবার ইমামতির চান্স পেয়ে গেল। চান্স পাওয়ার পরে বারবার প্রতিনিয়ত পাঁচটা নামাজ পড়ে, জুম্মার খুতবা দেয়, সকলে মনটা জয় করে নিয়েছে, সকলে আলোচনা করতে লাগলো। যুবক এখনো বিয়ে করেনি, তার ঘর বাড়ি কিছু নাই, তবে আমার এলাকা আমাদের এলাকার ব্যবসায়ীরা একমাত্র কন্যা আছে। যদি এই কন্যার সঙ্গে যুবকের বিবাহ দেওয়া হতো, ঘর পেয়ে যেত, থাকার জায়গা পেত, স্ত্রী পেত, ও জায়গায় একটা ঠিকানা যুবকের হয়ে যেত। সকলেই বাড়ির সঙ্গে সেই বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে যায়, ওই মেয়ের চাচার সঙ্গে কথা হয়ে যায়, বাপ মা উভয় পক্ষের মতামত হয়ে যায়। এই সময় মেয়ের সঙ্গে যুবকের তখন বিবাহ হয়। একবার জোরে 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 সুবহানাল্লাহ। আমি সহি ঘটনা বলছি, আল্লাহ কালামের বান্দা পৃষ্ঠা নাম্বার 45 এবং 46 ওইটা পড়তে সহি লেখা, মানে এর ভিতরে জাল দইবের কোনো জায়গা নাই। কোরআনের আয়াত পড়ে আপনাদের কাছে তাফসীরে দিয়ে যাচ্ছে। মুসলমান ভাইরা ভালো করে শুনুন, যুবকের সঙ্গে যখন সেই সুন্দরী মেয়েটার বিবাহ হয়, পাশার স্বামী আমার ঢুকে গেছে। ঢোকার পরে ভাইরা আমার স্বামী স্ত্রীর সঙ্গে কথাবার্তা চলছে। ভাইরা আমার স্ত্রী যখন মুখটা দেখলো, কানের দুলটা যেন যুবকের বড্ড চেনা চেনা মনে হয়। এমতো অবস্থায় স্ত্রী যখন গলার দিকে তাকায়, ওই গলার হাতটা যেন বড্ড চেনা চেনা মনে হয়। হাতটা যখন দেখি, হাতের যে আংটিটা পরা আছে, আংটিটাও যেন বড্ড চেনা চেনা মনে হয়। যুবক বলছে, আমার প্রিয়তমা স্ত্রী, বলো বলো তোমার গলা এই সুন্দর হাতটা, কানের এই দুলটা, হাতের এই আংটিটা, বলো তুমি কোথায় পেলে, কে তোমাকে এইগুলো দিয়েছে? বলে আমার পিতা। বলে কোথায়, কিভাবে? তোমার পিতা কি করতেন? বলে আমার পিতা ব্যবসা করতেন, মদিনায় গিয়েছিলেন, একটা জামার পরে ওখানে একটা এই হার এবং এই হাতের আংটি, কানের দুল, আরো কিছু দিরহাম আমার পিতা হারিয়ে ফেলেছিলেন। সুতরাং এইটা একজন যুবক আমার পিতাকে ফিরিয়ে দিয়েছি। আর আমার পিতা বারবার নামাজকে বলতেন, আল্লাহ ওই যুবকের মুখটা শুরু, আল্লাহ আমার সুন্দর মেয়েটা যেন যুবকের সঙ্গে বিবাহ হয়, এই মেয়ে আমার মেয়ে যেন তার স্ত্রী হতে পারে। আল্লাহ আমার এই দোয়াটা তুমি কবুল করো। আর পারো জোরে জোরে বলে সুবহানাল্লাহ। তখন কোন পুরস্কার দেয়, কিন্তু ওই ব্যবসায়ী বাড়ি এসে সলাকাল শুরু দোয়া করে, আল্লাহ যে যুবক এত ভালো, যে যুবক এত চরিত্রবান, যার চরিত্র এত ভালো, এত মূল্যবান জিনিস করে, একটা জিনিস শোনায়নি, সে আমাকে সেইভাবে দিয়ে দিল। আল্লাহ তোমার কাছে দাবি, এই যুবকের সঙ্গে আমার কন্যাকে তুমি বিবাহের ব্যবস্থা করো, আমার কন্যা যেন ওই যুবকের স্ত্রী হতে পারে। আল্লাহ এই দোয়াটা তুমি কবুল করো। মুমিনের দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেন। কোথায় কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, মুমিন তুমি যখন আমার কাছে কিছু চাইবে, আমি আল্লাহ তোমাকে কোনদিন খালি হাত ফিরিয়ে দেব না। আমি আল্লাহ খালি হাত ফিরিয়ে দিলে লজ্জা বোধ করি। তুমি যখন আমার কাছে দোয়া চাইবে, আমি তখন তোমার ওই দোয়াটা পূরণ করি। এটা তিরমিজি শরীফের হাদিস। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছে, ও পৃথিবীর মুমিনেরা, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে জানিয়ে দিলেন, শুনুন, শুনুন, দেখে নেন বাবা মা 2, বাংলা দেখে নেন 2, আয়াত দেখে নেন 156, সূরা নাম দেখেন বাকারা। রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, শুনুন, أذكركم واشكروني ولا
ফুরুন। ও পৃথিবীর মুমিনেরা শুনে নাও, তোমরা আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদের স্মরণ করব। সুতরাং তোমরা আমার অস্বীকার জ্ঞাপন করো না। মুসলমান ভাইরা আমার, আমরা যদি আল্লাহকে স্মরণ করি, আল্লাহ আমাদেরকে স্মরণ করবে। অপর থেকে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, শুনুন, ربكم لئن شكرتم لأزيدنكم। সূরা দেখেন নম্বর 14, নম্বর দেখেন 13, আয়াত নম্বর দেখেন 7, সূরা নম্বর দেখেন ইব্রাহিম। মহান আল্লাহ জানিয়ে দিয়েছে, বান্দা তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদের আরো বৃদ্ধি করে দেব। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। وقال ربكم ادعوني استجب لكم। বান্দা তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। একটু জোরে বলবেন। আমরা তো ডাকতে পারিনি বাবা। মালগুলো পাওয়ার পরে আমরা যদি হতাম প্যাকেট দিয়ে বলতো, আল্লাহ মাল একটা নিয়ে নাকি ঘুরে দেখি, এটা ঘুরে রেখে এত মাল দিল কি? আমরা এত তারা এক বাচ্চার দরবারে একের বাবা 20 দিরহাম হারিয়ে গেছে। একদম গরিব মানুষ 20 দিরহাম পাওয়ার পরে ওই ব্যক্তিকে ফিরিয়ে দিয়েছে। ও চিন্তা করে, যখন ফিরিয়ে দিলে একে তো 20 দিরহাম দেওয়াই লাগে না। দেখেন না, যে কোন হারানোর জন্য পেয়ে গেলে বলে মিষ্টি কিছু দিতে হবে। যদি মিষ্টি খেতে তো তোমার চাবি আমি দিয়ে দিতে পারি, এরকম আছে না? এই খাওয়াটা তার জন্য হারাম, ও হারাম খেয়েছে। ও যদি মৃত্যুবরণ করে ওই খাবার খেয়ে ও ঠিকানা জানে না। ছয় ছয় তুমি যা ছেলে তার আলাদা মাল দেওয়ার আগে বলে তুমি টাকা দিবি, তবে তো মাল দেবো। আছে না? রাগ করছেন না? ভাইরা ভাই ভালো করে শুনুন। বাচ্চা তোমার পিতা দিল, বাচ্চা আমার এই প্যাকেটের ভিতরে 21 দিরহাম ছিল, মক্কে 1 দিরহাম মেরে দিয়েছে। ভাইরা ভালো করে শোনো। আর যে ব্যক্তি পেয়েছে তাকে বলতে তুমি কত দিরহাম পেয়েছিলে? বলে বাচ্চা 20 দিরহাম পেয়েছিলাম। ওই 1 দিরহাম অস্বীকার করছে, তার মানে কি ওকে কিছু দেবে না পুরস্কার স্বরূপ। এই জন্য 1 দিরহাম বেশি বলেছে, যে কারণে ও কোনো কিছু না পায়। এখন বাচ্চা বলছে তোমার থেকে কত ছিল? বলছে 20 দিরহাম। আর বলছে তুমি কত পেয়েছো? তো বলছে বাচ্চা পেয়েছি। বলছে কত ছিল? বলছে 21 দিরহাম। বলছে তুমি কত পেয়েছো? বলছে 20 দিরহাম। বলছে প্যাকেটটা আমার কাছে। বাচ্চা ফিরিয়ে দিয়েছে, নিয়ে বলছে একটা কাজ করো, তোমার 21 দিরহামের প্যাকেট যখন পাওয়া যাবে তোমাকে ফিরিয়ে দেওয়া হবে। আর 20 দিরহামের প্যাকেট মানে এটা তোমার না। এই এই করে দিবা দেখুন কত সালা করে অবস্থা হচ্ছে। এটা হলো পুরো সিস্টেম। ও দেবে না বলে চাই। মুসলমান ভাইরা আমার ভালো করে শুনুন। আমার আমাদের পুরোটা ঠিক এই জায়গায় এসে গেছি। সালাকি করার জায়গা নেই। মহানবী আলামিন কোরআনে জানিয়ে দিয়েছে, বান্দা যত চালাক করবে, যত চালাকি করবে, তবেই তোমরা সালাকির মধ্যে পড়ে যাবে। কোথায় কোরআনে আল্লাহ শুনিয়ে দিলেন, শুনেন। সূরা দেখেন বাপ আমার 3, আর নাম্বার দেখেন 3, আয়াত নম্বর দেখেন 54, সূরা নম্বর দেখেন আলে ইমরান। মহানবী আলামিন জানিয়ে দিয়েছেন, শুনুন, ومكر الله والله خير الماكرين। তোমরা কখনো বেশি চালাকি করতে যেও না। আমি কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের যাতে উত্তম বুদ্ধিমান তোমরা যাই করো না কেন, আমি আল্লাহ সব কিছু খবর রাখি। কোন জায়গায় চালাকি করে তোমরা পারবে না। ও মুসলমান ভাইরা আমার, এই ব্যক্তি যখন বারবার আল্লাহর কাছে দোয়া করেছিল, তার দোয়া কবুল হয়ে গেল। যুবক তখন বলছি, ও আমার প্রিয়তমা স্ত্রী, ভালো করে শুনে নাও, তোমার তুমি যে গলার হাত কাটতে বলেছো, তুমি যে কানের দুলটা আজকে কানে দিয়েছো, তোমার হাতে যে আংটি আছে, ভালো করে শোনাও। আরো কিছু দিনার তোমার পিতার ওই প্যাকেটের ভিতরে ছিল, সবগুলো আমি পেয়েছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার পিতার দোয়া কবুল করে তোমার সঙ্গে আল্লাহ আমার বিবাহে আবদ্ধ করেছে। একবার জোরে জোরে বলে সুবহানাল্লাহ। মুমিন পুরস্কার পায়। এই ঘটনা থেকে আপনাদের বোঝাতে চাই, এই যদি তাকওয়াশীল মুমিন না হতো, বুঝলেন না,
আল্লাহর ভয় মালটা যদি ফিরিয়ে না দিত, আচ্ছা দেখে আল্লাহর ভয় মাল ফিরিয়ে দিল, আল্লাহ তাবারক ওয়া তাআলা ঘুরিয়ে তাকে ঠিক সেই পুরস্কার পুরস্কৃত করবে। একটু জোরে বলবেন না? আর একটু জোরে বলে। ভাইরা আমার, যে জিনিস আমাদের ভাগ্যে আল্লাহ দিয়েছে, যদি হারাম রাস্তায় না যাই ঠিক, কিন্তু আমরা ওই জিনিসটা আল্লাহ আমাদের হালাল রাস্তায় দিয়ে দেবে। আপনি মনে করছেন হারাম রাস্তায় আমি আমার বাপ জমি রেখে গেছি, কথা আছে না? আমার ভাইয়েরা টাকা দিচ্ছে, সুতরাং এই প্রকারে চা খেয়ে দেওয়া হবে। এটা দিকে করেন লা ইলাহা, और जो जिक्र करे ला इलाहा इल्लल्लाह, और जो जिक्र करे ला इलाहा একসাথে কিছু কাজ হয় না বাপ। এদিকে চা খাবে, এদিকে বক্তব্য হবে, তা হবে না। কারণ খাদ্য সামনে এসে গেলে নামাজ পড়তে আল্লাহ নিষেধ করেছে। সুতরাং তাড়াতাড়ি খেয়ে নেন, যত তাড়াতাড়ি খাবেন তত তাড়াতাড়ি আমি আবার বক্তব্য জয়েন করব ইনশাআল্লাহ। তাড়াতাড়ি আরজি করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলে পড়ে লা ইলাহা, খুব তাড়াতাড়ি করো। ভাই আমার ভালো করে শুনো, অলরেডি 11টা পার হয়ে গেছে, সময় খুব সীমিত, লম্বা চওড়া করা যাবে না। মহান রব্বুল আলামিন পৃথিবীর মুমিন তোমরা শোনো, আমাকে তোমরা ভয় করো, ওয়াতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আর তোমরা আগামী দিনের জন্য সৎ কর্মগুলো পাঠিয়ে দাও। এই যুবকের মতো সৎ কর্ম পাঠানো লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে জানিয়ে দিয়েছেন, যদি তোমরা এটা না পাঠাও, আমি আল্লাহ বলে দিলাম তোমরা মুসলমান না হয়ে তোমরা যেন বলো না। সূরা দেখেন 3, 12 দেখেন 4, আয়াত দেখেন 102, সূরা দেখেন আলী ইমরান। মহান আল্লাহ জানিয়ে দিয়েছেন, শোনো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মহান আল্লাহ জানিয়ে বাবারা আমার, ও পৃথিবীর মুমিনেরা, তোমাকে আমাকে তোমরা আমাকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো, ওয়া লা তামুতুন্না, তোমরা বলো না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ না তোমরা মুসলমান না হবে ততক্ষণ পর্যন্ত তোমরা মৃত্যুবরণ করো না। আল্লাহ বলেছেন মুমিনেরা মুসলমান হয়ে তারপরে মরবে, আর আমরা নামে মুসলমান হয়ে মৃত্যুবরণ করি, প্রকৃত মুসলমান হয়ে আমরা মরি না। প্রকৃত মুসলিম হয়ে বলতে পারছি আল্লাহু আকবার। একজন বেনামাজি পৃথিবী থেকে বিদায় নিয়েছে, আচ্ছা বলেন তার জানাজা যদি ফুরফুরা শরীফে দাদা হুজুর যদি এসে পড়ায়, আচ্ছা ও কবরে আযাব থেকে বাঁচাতে পারবে বলে মনে হয়? আমরা বলতে একটা মূর্খ যে বন্ধনের টাকা নিয়ে আর বিভিন্ন জায়গায় সুদের ব্যবসা করে যে অর্থ উপার্জন করে হারাম পন্থায় অর্থ উপার্জন করে যে খেয়েছে, এই সুদখোর যদি মৃত্যুবরণ করে, মসজিদের ইমাম সাহেব হাত তুলে দোয়া করে কেন্দ্রে কেটে বাপ মা যদি ওখানে শুয়েও পড়ে, তথাপি ওই সুদখোরের কবর আযাব থেকে বাঁচতে পারবে বলে একজন বাবা মা টাকা চায় না, মা তারপরে মারে জাকাত দেয় না। আচ্ছা বলেন না, এই ব্যক্তি হারাম খেয়ে মৃত্যুবরণ করেছে, যদি ইমাম সাহেব যতই দোয়া করুক না কেন, যাকাত বিহীন তার মালটা হারাম, তার খাদ্যটা হারাম, তার কোনো ইবাদত কবুল হবে না। এই ব্যক্তিকে যতই দোয়া হোক না কেন, এই ব্যক্তি কোনদিন জান্নাতে যেতে পারবে
কোরআন কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন ভালো করে শোনো জান্নাতে যদি যেতে চাও পুরোপুরি ইসলামের মধ্যে তোমরা ঢুকে যাও কোথায় তো কোরআন কারীমের মধ্যে শর্মা দেখেন বাবা মা 2 আর নাম্বার দেখেন 2 আয়াত তো দেখেন 208 সূরা নাম দেখেন 12 মহানবুল আলামিন জানিয়ে দিয়েছেন শোনো أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عذاب مبين কোন পবিত্রকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকেনি কোন খ্রিস্টানকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকেনি কোন মজুসিকে মহান রব্বুল আলামিন এখানে ডাকে নাই ও মুসলমান ভাইরা আমার অনলি ফর আমাকে আপনাকে ডেকে বলছে ও পৃথিবীর মুমিনেরা উদখুলু ফিস-সিলমি কাফা তোমরা পুরোপুরি ইসলামের মধ্যে ঢুকে যাও ওয়ালা তাতাবিউ খুতুওয়াতি শাইতান শয়তানের পথ শয়তান তোমাদের প্রদক্ষিণ করবে শয়তানের তোমরা অনুসরণ করো না ইন্নাহু লাকুম আদুউম মুবিন শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু এই রাস্তায় তোমরা যেন কোনদিন ঢুকো না তোমরা বাঁচবে কি করে শয়তানের হাত থেকে বাঁচবে কি করে আমি আল্লাহ জানিয়ে দিলাম ফাইযালাকুম মিন বা'দি মা জাআতকুম আল-বাyyিনাতু আ'লামু আন্না আল্লাহা আজিজুন হাকীম সূরা দেখেন 2 আর নাম্বার দেখেন 2 আয়াত নাম্বার 209 সূরা দেখেন বাকারা মহানবুল আলামিন জানিয়ে দিয়েছেন পৃথিবীর মানুষ শুনে নাও আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম ফাইযালাকুম মিন বা'দি মা জাআতকুম আল-বাyyিনাত তোমাদের কাছে যে স্পষ্ট কোরআন এই কোরআন নবী তোমার জীবনটা গঠন করে নাও ভালামো যদি তোমরা গঠন না করো আল্লাহ নিশ্চয়ই আমি আল্লাহ আজিজুন হাকীম নিশ্চয়ই তোমাদের পরে বিরাট কঠিন এবং ন্যায় বিচারক হব তাহলে ক্লিয়ার কথা আল্লাহ কি বলেছেন মুমিন তুমি যদি বাঁচতে চাও মুসলমান হয়ে মরতে চাও তাহলে কোরআনের যে বিধানগুলো দেওয়া হলো সেই বিধান মাফিক তুমি জীবন গঠন করে নাও ভাইরা আমার ভালো করে শুনুন কোরআনের বিধান মাফিক তো জীবন গঠন করতে পারি কোরআন সারা রাত ধরে শুনি সকালবেলা আমরা ডেলিভারি দিয়ে এগুলো আমাদের মনে থাকে না ঠিক না ভুল সারা রাত ধরে কোরআন শুনি সকালবেলা আর মনে রাখতে পারি না ভাই আমাদের পরে বিখ্যাত একজন আল্লাহর ওলি ভাই আমার ভালো করে শুনুন আল্লাহ ওয়ালা একজন আল্লাহর ওলি দৃষ্টান্ত সুন্দর একটা আমাদের কাছে দিয়েছে আল্লাহু আকবার বিখ্যাত একজন আল্লাহর ওলি জুন্নুল মিসরি রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের সঙ্গে একজন তার সাথী খুব ভালো করে ঘটনাটা শুনবে তো এই 10 বছর ধরে হুজুরের সঙ্গে ঘুরছে তো ঘোরার পরে হুজুরকে বলে হুজুর 10 বছর আপনার সঙ্গে আছি কিন্তু আল্লাহর ওলিরা কেরামত দেখায় আপনার একটা কেরামতি তো দেখতে পেলাম আপনি তো আল্লাহর ওলি তা আপনার একটা কেরামতি দেখতে পাই আপনি 10 বছর আমি আপনার কিছু আছি আর আপনি তার চাইতে অনেক অনেক থেকে ওলি পদে গ্রহণ করে আছেন কেরামতি কই বুঝে বলছে বাবা তুমি কেরামতি দেখতে পাবে একটা জিনিস তোমার কাছে তো এইটা অমুক মসজিদে ইমামের কাছে দিয়ে আসতে পারো তোমার কেরামতি তুমি আমার কেরামতি এখন হুজুর একটা থালার ভিতরে একটা জিনিস দিয়ে থালাটা উল্টো করে ওর হাতে দিয়ে বলি দাও বাবা এইটা অমুক মসজিদে দিয়েছি এখন খানা হাতে দিয়েছে যাকে একদম হালকা এর ভিতর কিছু উপর দিকে বাবা ঢাকা নিচের তলায় হাত দিয়েছে উপরে একটা হাত দিয়ে বলেছে বাবা দিয়েছো এখন নিচে হাত দিয়েছে আর উপরে একটা হাত উঁচু করে বলছে মা থেকে তো ওজন হবে কিন্তু ফেরা এখন ও চিন্তা ভাবনা করে হুজুর বলেছে উল্টি দেখাবো ওই মসজিদে যে ইমাম সাহেব আসি ও চিন্তা করছে একটা বটগাছের বেশ হাঁটতে হাঁটতে ক্লান্ত শ্রান্ত হয়ে গেছে এক বটগাছের তলায় বসে চিন্তা করছে ধারাতে ঘুরিয়ে দেখি কি মানে বুঝতে করে দেখেন
এখন ভাই যে উঁচু করেছে জন্য নবী রহমাতুল্লাহ আলাইহি তার মধ্যে দিয়ে থাকে ইঁদুরের বাচ্চা। কি দিয়েছে? ইঁদুরের বাচ্চা। এখন যেই থালা উঁচু করেছে তেমন ইঁদুরের বাচ্চাকে লাভ করে বরদাস্ত করতে হবে। এখন যতই কামড় করে ও ধরে হবে। মুসলমান ভাইরা আমার ভালো করে শোনা, এই সময় খাওয়া নিয়ে হুজুরের দরবারে এসে হাজির। হুজুরকে বলতেন, হুজুর আমি এসে গেছি বলে তুই এত তাড়াতাড়ি আসতে কেন করি? এখন তো 10-15 মিনিট লাগতে পারে। এত তাড়াতাড়ি তুই কি করে আসিনি? ও তখন বলছে, হুজুর ঘাস উল্টো হয়ে গেছে, আমি মনে করেছিলাম কি দিয়েছি, এই জন্য আমি থালা উঁচু করেছি। কিন্তু আপনি ওর মধ্যে ছোট একটা ইঁদুর দিয়েছেন, এটা তো জানতাম না। যেই উঁচু করেছি সেই বেরিয়ে এখন ওই বটগাছের গর্তের মধ্যে ঢুকে গেছে, ওটা তো আমি আর ধরতে পারি না। হুজুর বলতে, বাবা ভালো করে শুনে নাও, তোমার উঁচু করার স্বভাব আছে বলে 10 বছর ধরে তুমি আমার পিছনে আসো, একটা কেরামতি তুমি দেখতে পাওনি। সামান্য একটা থালা দিলাম, এখান থেকে টাকা পর্যন্ত দিতে পারবে না। উঁচু করে ওই থালার মধ্যে যা দিয়েছি ওটাও বের করে দিয়েছো। 10 বছর তুমি আমার পিছু পিছু ঘোরো, কিন্তু কোনো কথা তুমি গ্রহণ করো না। তোমার এই উঁচু করার স্বভাবটা এখনো আছে। আমাদের বাবা মা একটা চলছে চলছে এখানে অটোমেটিক, কিন্তু আমাদের উঁচু করার স্বভাব আছে। এখন উঁচু করার স্বভাব থাকে, খিচুড়ি খাওয়া হবে, বাড়ি দেওয়া হবে, আর কাল সকালে সত্যি রাতে রান্না বলা হাই পাই যে রাটাই খোকা আর বছর আবার ওই খিচুড়িগুলো খেতে কিন্তু এদিকে মাঠের আলোচনা সব পরিষ্কার এই জায়গায় নুয়ে ধারণি সব ফিরে মুসলমান ভাইরা ভাইরা যদি বাজার করতে চায় এখান থেকে শুনে আমলে পরিণত করা চাই, নতুবা সেদিন কিন্তু কোনো প্রকারের রাস্তা খুঁজে পাবো না। কিয়ামতের দিনটা বড় ভয়ঙ্কর হবে। আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, আমাকে ভয় করো, ঈমানটা পৃথিবীর জমিনের মধ্যে তুলে নাও। কোথায় কোথায় কালিমে কথা আল্লাহ জানিয়ে দিলেন। সর্বশেষ দেখেন আপনার 78, 12 নম্বর দেখেন 30, আয়াত নম্বর দেখেন 40, সূরা নাম দেখেন নাবা। রহমাতুল আলামিন জানিয়ে দিয়েছেন, শুনুন فمن شاء اتخذ إلى ربه مآبا إنا أنذرناكم عذابا قريبا يوم ينظر المرء ما قدمت يداه ويقول الكافر يا ليتني كنت ترابا ভালো করে তোমরা শোনো, তাহলে ক্লিয়ার বলো এই তিনটা কিন্তু সত্য। অত্যাকতাইলা রব্বিহি মাহাবা, সুতরাং সেই জায়গাতে আগেভাগে মা নিয়ে যাও, সেই জায়গাটার জন্য আগেভাগে তোমরা সুন্দর একটা প্রতিষ্ঠিত জায়গা তৈরি করে নাও। ওই জায়গার একটা যেখানে তুমি থাকবে ওখানে তুমি আগেভাগে নেকি পৌঁছিয়ে দাও। কারণ ভালো করে শোনো, ইন্না আনজারনাকুম আযাবান করিবা, নিশ্চয়ই কিন্তু তোমাদের খুব নিকটবর্তী, সেদিন কিন্তু কোনো প্রকার বাঁচতে পারবে না। আসতে এসে যাওয়াই হবে, তোমার আযাব সামনাসামনি এসে যাওয়া, যাই করো না কেন এক পায়ে গেতে পারবে না, এক পা কিন্তু পিছাতেও তখন পারবে না। ঠিক না? আযাব কিন্তু খুব নিকটে, কোন লাইন পাওয়া যাবে না। তখন আসলে এসে গেলে হাজার দাবি করলো, হাজার অনুরোধ করলো, কোন লাইন কিন্তু কোন মানুষ আর পাবে না। মুসলমান ভাইয়ের আমাদের জন্য আল্লাহ জানিয়ে দিলেন, মুসলমান ভাইয়ের মৃত্যুবরণ করো, কখনো মরো না মুসলমান না হয়ে। ও মুসলমান ভাইয়ের আমার, একটিবার মুসলমান ঠিক মতো হতে পারলাম না, আত্মসমর্পণকারী হতে পারলাম না, আল্লাহ নবীর কথাগুলো জীবনে বাস্তবায়িত করতে পারলাম না। বিশ্বনবী জানিয়ে দিয়েছেন, শুনেন, মুসলমান যদি
তুমি হতে চাও, পৃথিবীর জমিনের মধ্যে কিছু কাজ তোমার করা লাগবে, পশ্চিমকালে সেই কাজগুলো তুমি ছাড়তে পারবে না। সেইগুলো যদি তুমি ছেড়ে দাও, পশ্চিমকালে তুমি মুসলমান আর থাকবে না। মুসলমান যদি থাকতে চাও, আমি আল্লাহ নবী তোমাদেরকে জানিয়ে দিলাম, শোনো। আমি ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদা। ইসলাম দাঁড়িয়ে আছে বাবার পাঁচটি স্তম্ভের পরে। সাহাবীরা তাদের আমার বিশ্বনবীর এই কথাটা ভালো করে শুনছে। আল্লাহ রাসূল বলে দিল, বাবা সাহাবীরা শোনো, পাঁচটি স্তম্ভের পরে ইসলাম দাঁড়িয়ে আছে। এক নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ দাঁড়িয়ে আছে। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহর রাসূল। এরপরে বলে নামাজ মানা, নামাজ তোমরা প্রতিষ্ঠা করো, ওয়া ইতাইজ যাকাত তোমরা মালের যাকাত দাও, ও শামে রমাদান রমজানের রোজা পালন করো, হজ্জে বাইত আর রমজান মাসের রোজা পালনের পরপরই তোমরা একটি তোমার হজ পালন করো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এটা স্তম্ভ, এটা স্তম্ভের খুঁটি। কটা কাজ? এক নম্বরে কালেমা পড়া। আচ্ছা, আমরা প্রত্যেকই কালেমা পড়ি না? লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ি কি পড়ি না? পড়ি। তাহলে মুসলমানের এক নম্বর স্তম্ভ মেরেছে। দ্বিতীয় নম্বর ইকামাত সালাত। এবার কালেমা পড়ার পরে নামাজ পড়তে হবে। যদি নামাজ না পড়ে তাহলে এই কালেমাটি কত বুঝতে পেরেছেন? এবার আপনি কালেমা পড়লেন, নামাজ পড়েছেন, আল্লাহ মাল দিয়েছে, ইতাইজ যাকাত, আপনার এই মালের যাকাত দেওয়া লাগবে। তার মানে সারা বছরে আপনার যে ইনকাম হয়, সংসার খরচা বাড়ে, যেটা এক্সেস থাকবে ও ওপরে বাবা মা ভালো করে শুনুন, লাখে 2500 টাকা আপনার যাকাত দেওয়া লাগবে। আল্লাহর পানিতে যদি ধান হয় 20 বস্তায় নয় 10 বস্তায় একটা একটা, নিচে সেচে যদি ধান করেন তাহলে 10 বস্তায় একটা একটা। তাই যদি 40 মণ শস্য হয় 1 মণ দেওয়া লাগবে, 20 মণ পাট হয় 1 মণ দেওয়া লাগবে, বা 40টা ছাগল হলে 1টা দেওয়া লাগবে, যদি আপনার 20টা গরু হয় 1টা দেওয়া লাগবে। এমন করে করে বাবা মাকে বিধান আছে। আমি যদি বিস্তারিত শুনতে চাই এটা হবে। এখন সারা বছর ইনকাম করি ভাই, সংসার চলে, 20 লক্ষ টাকার দোকান কিনি, 1 টাকা যাকাত দেই। হুজুর যদি 4 বার হজ করে, ও হুজুরে আল্লাহ হুজুর সুম্মাল তাহিবা ও দাড়ি ধরে কাজ করে, তাহলে আমি নিচে ভালো ও মুআক্কেল তাহাল। আমি বলি না, আল্লাহ বলেছে, আমি অনুবাদ করি হাদিসে। বোঝাতে চাই আমার আব্বা জানেন, ভালো করে শুনুন, গান বলেন না মারে মারে হজ কি জুটিবে না। বিশ্বনবী জানিয়ে দিয়েছেন, শুনুন, লা ইয়াদখুলুল জান্নাতা তাসাদুফ বিল হারাম। ওই শরীর কোনদিন জান্নাতে যাবে না যে শরীর হারাম খাদ্য দিয়ে তৈরি হয়েছে। এদিক যদি বাপ আমি হজ করি, এদিক যদি আমি মসজিদের সেক্রেটারি হয়ে থাকি, এদিক যদি বাপ আমি এলাকার মধ্যে বিরাট সামান্য ব্যক্তি হই না কেন, যাকাতবিহীন কোনদিন মাল পবিত্র হয় না। আর মাল পবিত্র না হলে আল্লাহর দরবারে তার দোয়াটা কবুল হয় না। যেটা আমি বলতে চাই, ইসলামের 5 নম্বরের ভিতরে এবার 3 নম্বরে আছে মালের যাকাত। যদি যাকাত না দেন আর দুটো আপনার ঠিকবে না, কলেমা ঠিকবে না, নামাজ আপনার ঠিকবে না, যাকাত না দেওয়ার কারণে আল্লাহ যখন মাল দিয়েছে যাকাত দেওয়া লাগবে। দ্বিতীয় 4 নম্বরে হলো রমজানের রোজা। আপনি 3টে করেছেন, এদিকে গ্যাসের দোহাই দিয়ে আপনি রোজা ছেড়েছেন। এরা মুসলমান নেই। আমরা মসজিদে ইমাম সাহেব, আমি আজকে 17 বছর ইমামতি করছি। আরে বাবা 17 বছর 1 বছর সুগারের রোগীরা যখন মসজিদে আসে রোজার 1 দিন কি 1 সপ্তাহ আগে, তার যা অবস্থা বলা যাচ্ছে না, শরীর খুব দুর্বল, সব করে বসে পড়ে। আমি বলছি ভাই বড় ভাই বসে উঠে গেল, খোকা সুগার খুব বেড়ে গেছে, 450 ব্লাড করতে 500 কাছাকাছি। ডাক্তার বলছে একদম খালি পেটে থাকবে না, যখন তাপ পাবে সেকেন্ড ওকে খাওয়া হবে, খাওয়া ছেড়ে দিই। খোকা কি করে রোজা থাকতে বলেন? তার মানে ও তাপ থেকে এটা হুজুর অ্যাকশন চালাবে, তার আগে বলে সুগার 5.5। একদম ভালো
শোকার দোকান ধরা পড়েছে, আল্লাহ তাআলা শোকার কারণে না হয় আল্লাহ প্রত্যেকের জন্য আল্লাহ হেফাজত করেন, সকল বলে না আমিন। তৃতীয় নম্বরে আর কি আসে, ওবা মসজিদে আসি ইমাম সাহেব এটা বলতে লাই বাই এটা বন্ধু নিয়ে রাখে বারবার ঢেকুর ঢেকা পড়তা যদি কি একটা কাজ করতে উপরে পেটে দিকে ঠান্ডা করে ব্যথা হয় গলা দিকে কামড় দেয় ভাই আমার এই গলা আমি খালি করে থাকতে ডাক্তার মারা গেল বলি তুমি আধা ঘন্টা তো 20 মিনিট তো মুড়ি খালি খেয়ে হবে দেখো খালি খেয়ে হবে নাই নাই ভালো আল্লাহর ভিতরে কি দিবে এখন চিন্তা চিন্তা লয় সবাই এর আমি কত দেখি তাই ও ভাইয়ের আমার ধোঁকা যদি পৃথিবীর জমিনে আমাদেরকে দিতে পারেন কোনো অসুবিধা নাই। আমি বলি ভাই আমি বুঝে গেলাম কিন্তু আল্লাহ যদি বুঝে যায় এটাই আপনার জন্য কোনো অসুবিধা নাই, কিন্তু আল্লাহ যদি না বোঝে আপনার এই জাল টাকা যদি কিয়ামতের দিন ধরা পড়ে সেদিন আর কিন্তু ফেরত আসা যাবে না। মুসলমান ভাইরা ভালো করে শুনুন, সময় তুমি সীমিত লম্বা চওড়া করতে চাই না, গুরু দায়িত্ব আমার করে দেওয়া আছে, সুতরাং সেদিকে আমার লক্ষ্য দেওয়া লাগবে। আমি এই জন্য আয়াত পেশ করেছিলাম, ভালো করে শুনুন। কোরআনের মধ্যে আমি আয়াত বলেছিলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون। পৃথিবীর মুমিনেরা তোমরা আমাকে ভয় করো, আগামী দিনের জন্য সরকার করে তোমরা পাঠিয়ে দাও, ওয়াত্তাকুল্লাহ আমাকে ভয় করো, ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আমি আল্লাহ জানিয়ে দিলাম বান্দা ভালো করে শোনো, তোমার সমস্ত জীবনের কর্ম সম্পর্কে আমি কিন্তু খবর রাখি, সেদিন কোনো কর্ম লুকানো যাবে না। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন তোমার ছোট কর্ম সেদিন বের করে দেব, তোমার বড় কর্ম আমি আল্লাহ সেদিন কিন্তু তুলে ধরব। কোথায় যে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ জানিয়ে দিলেন, ছোট দেখে নেন বা তোমার 18 পারা নাম্বার দেখে নেন 16 আয়াত দেখে নেন 49 সূরা নাম্বার দেখে নেন কাফ, মহানবী আল্লাহ জানিয়ে দিয়েছেন শুনুন صغيرة ولا كبيرة إلا أحصاها। وبندو ভালো করে শুনে নাও, কিয়ামতের দিন না তোমার ছোট গুনাহ সেদিন লুকিয়ে থাকবে, না তোমার বড় গুনাহ লুকিয়ে থাকবে। আমার যখন তুমি হাতে পেয়ে যাবে, তখন পাতা যখন খুলবে তখন তুমি আফসোস করে বলবে আল্লাহ তুমি ছোট গুনাহ লিখতে পারতানি, বড় গুনাহ লিখতে পারতানি। ভাইরা আমার ভালো করে শোনো, জীবনে মনে মনে পাপ কল্পনা করে আল্লাহ বলতে বান্দা তার আমি খবর রাখি, বড় কিছু তুমি লুকাতে পারবে না। কোথায় কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ জানিয়ে দিলেন সূরা দেখে নেন 50 পারা নাম্বার দেখে নেন 26 আয়াত দেখে নেন 16 17 সূরা নাম্বার দেখে নেন কাফ, মহানবী আল্লাহ জানিয়ে দিয়েছেন শুনুন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিতু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। কোরআনের মধ্যে তাফসীর সারারাত বলতে থাকে, শেষ করা বড় মুশকিল। কেন? কোরআন মহাসমুদ্র। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। আরে তো বিজ্ঞানের বারে নারী দিবি, আর জোরে তো বিজ্ঞান নারী দিবি, তাফসীর যদি সারারাত চলতে থাকবে ভাই, শেষ করা যাবে না। পুরো দায়িত্ব আমার ঘরে, আমি চেষ্টা করব 12টা প্রকাশের ভিতরে শেষ করে দিতে। অলরেডি 11:30টা বেজেই গেছে। কর্তৃপক্ষ বলবো তোমার খাতা কলম নিয়ে মোট কাগজে তুলে দেরি করো না, 1.5 ঘন্টা হয়ে যাবে, কথা বলতে 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 2.5 ঘন্টা হয়ে যাবে। কানেকশন চালাতে দাঁড়িয়ে বেশি যাবো না, 12 না, কিন্তু হাত থেকেও লাইন নেই, 2 ঘন্টার কোনো কিছু থাকবে না, কোনো কথা হবে না, তাড়াতাড়ি চলে এসো, দেরি করো না। ভাইরা আমার ভালো করে শোনো, আমার লাইফে নিজে দেখে রাখুন টেস্ট আমি জানি না, খইনি টেস্ট আমি জীবনে একবার পাই, গুটকা তেরেঙ্গা মুসাফি আহা তো কি মাঝে বেরিয়েছে আল্লাহ, কোন কিছু আজ পর্যন্ত আমার গালে কেউ ঠেকাতে পারেনি, মৃত্যু পর্যন্ত কেউ আমার একবার পর্যন্ত একটা তালি ভাঙি পারেনি। তালিবান বুঝবেন না, খইনি খুলি বক্তের তালি
ধুমা উঠে যাবে, ঠিক না? এইবার ছেলেরা এখানে ফোটের ফল আছে না? ফোটের ফল আছে, এগুলো দিয়ে দেখবেন কোন তৈরি হয়, ঠিক না? কি আমাদের ময়দানে আলোচনা ফোটের ফল কিন্তু তাদের ভিতরে এরকম গরম পানি থাকে। দুনিয়ায় যত বড় চালিয়ে যা ও মুসলমানরা ফের আবার হারামের নিকটবর্তী হবেন না। অনেক অনেক পয়সা দিয়ে দেয়, এগুলো মাখরুজ উপকারের চালা বলে কি বলে? আমি বলি বাপের আমার মাখরুজ মানে নিষিদ্ধ, যদি এটা খায় কিয়ামতের ময়দানে যদি এটা হারাম বলে বিবেচিত হয়ে যায় তখন আমার আপনার অবস্থাটা কি হবে? তবে যদি আল্লাহর কাছে করা হয়, সেদিন যদি বলা হয় আল্লাহ দুনিয়া ফাটিয়ে দাও, এবার এই সরকার করে তোমার কাছে চলে আসবো, সে যদি দাবি করে সে বলবে কি المجرمون ناكسوا رؤوسهم عند ربهم ربنا أبصرنا سمعنا وفرجعنا نعمل صالحا إنا موقنون। সর্বশেষে 32 পারা নাম্বার 21 আয়াত নাম্বার 12 সূরা আল-ফাতিহা মহান আল্লাহ জানিয়ে দিয়েছেন, সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে তুমি কি মুসলিমদের দেখা নাই? ফিরাউনের দিকে কি নজর দাও নাই? নমরুদের দিকে কি নজর দাও নাই? আবু জাহেলের দিকে কি নজর দাও নাই? তুমি কি আবু লাহাবের দিকে নজর দাও নাই? বেঈমান মুনাফিক আব্দুল্লাহ বিন উবাইর দিকে কি নজর দাও নাই? পৃথিবীর জমিন থেকে তারা সকলে বিদায় নিয়েছে। আচ্ছা এটা দেখে তুমি কেন সেদিন ঈমান তৈরি করো নাই? সে তো আল্লাহকে বলবে রব্বুল আলামিন রব্বানা হে রব আবসরনা, আমি এখন জাহান্নাম দেখেছি, আমি ওর গর্জন শুনেছি, আর দিনা আমাকে আবার দুনিয়ায় একটুখানি পাঠিয়ে দাও আমার সালিহান, এবার আমি সমস্ত নিয়ামতের শুকরিয়া আদায় করব আর নামাজ কত আর কাজা করব না। যতই ঠান্ডা পড়ুক না কেন, যতই আমার কষ্ট হোক না কেন, সারা যতই মেহনত করি না কেন, যাই আমার হোক না কেন, আমি আর ছাড়বো না। ঠান্ডার মধ্যে খেতা ফেলে দেব, আমি কোনো চিন্তা করবো না, খরচ গোসল করে নেব। আল্লাহ ইমাম সাহেবের পাশে এবার দাঁড়িয়ে যাবো, একবার আল্লাহ একটুখানি আমাকে রিটার্ন করো। এই দাবি কাজে লাগবে বলে মনে হয়, তবে আপনাদের ঘটনা করে লোকজন ভালো, এখানকার লোকেদের আল্লাহ সার্টিফিকেট দিয়েছে, এবার আপনারা মল্লি আবার ফেরি বাড়াবো। দুনিয়া কোনো আমল জায়গা ভালো করে শুনুন, আল্লাহ যদিও রেখান পাঠায়, আমরা রেখান গ্রহণ করবো। আচ্ছা মনে করেন আমার জব কাজ করে আপনাদের নামে আরো কমেন্ট করতে হয়, দোয়া করে রাখছেন। কালকে আমার 50 কোটি জমি আছে, কালকে আপনি এত বড় করেছেন, ছেলে দিলে সব আপনার মাটি দিয়েছে, যে জায়গায় আপনার শরীরটাকে পাকছাপ করেছিল ওই জায়গায় 3 চেয়ার লাইট ধরে যাবে। কথা ভালো করে বুঝতে, লাইট দিয়ে রাখেন আর কুচি দিয়ে রাখে, যেন ওই জায়গায় ওই লোক বেকার ছিল না শুরু করছিল, যদিও থাকে এখন ওই জায়গায় শুয়ে রেখেছে। আপনার মনে করেন আল্লাহ কাল সকালে কবর ভেঙে দিয়ে আচ্ছা কালকে গ্রামের লোক মাটি দিয়েছে, আজকে যদি চপ্পার ভাই ওই 5টা ছেলে বাড়ি আসে, বাড়ির লোক টাকা দেবে না, পাবে বলে কালকে তো মাটি দেওয়া হবে, এখন বাড়ি নিশ্চয়ই মানুষ ঠিক না ভুলবা পরে করে দিলে না। আপনার বাড়ি আপনার থাকার জায়গা ওই কবর নামক কারাগারে একবার ঢুকিয়ে দিয়ে পুনরায় যদি আপনি 1 বছর কেন সেই ফিরে আসেন, আপনাকে আর পানিতে কেউ কিন্তু জায়গা দেবে না। নিশ্চয়ই ভূত কিংবা হতে পারে, তোর বাপ যদি থাকে আমি আপনাকে খাওয়া দেবো না, এখন তার ঠিক নেই। বাড়ি থেকে লাগা দেবে না ও মুসলমান ভাই বাবা। সুতরাং দুনিয়া জগতে নিজে কিছু কাজ করে যান, আগামী দিনের জন্য সরকার করেন, সেদিন অগ্রিম কিছু সরকার পাঠিয়ে দেন, নতুবা বাঁচা রাস্তা কিন্তু খুঁজে পাওয়া যাবে না। আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিলেন বান্দা
সত্যের মধ্যে পাঁচটি বিষয় তোমাদেরকে বলেছি। এক নম্বরে কলেমা পড়েছো মুসলমান, দ্বিতীয় নম্বরে নামাজ পড়তে হবে, তৃতীয় নম্বরে মাল থাকলে যাকাত দিতে হবে, চতুর্থ নম্বরে রমজান রোজা পালন করতে হবে, পঞ্চম নম্বরে এবার আপনার হজ পালন করতে হবে। যদি এই কাজগুলো করতে পারি, কিয়ামতের দিন মৃত্যুর পরে আপনার কবরটাকে আল্লাহ জান্নাত বানিয়ে দেবে। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নারী তাকবীর, আমাদের তাকবীর, নারী তাকবীর। আয়াতটাকে মোলাকাত বাকি আর ভালো গুরুত্বপূর্ণ আলোচনা থাকবে আপনাদের কাছে। যেহেতু 40 হতে চলেছে, আমার ভাইদের 12টা 10টা পর্যন্ত জলসা চলবে, কতদিন চলে। এখন কারেকশনে একটা দাবি আমার কাছে আছে, এবার অনেক টাকা খাবে। কথা বললেন না? আজকের আলোচনা শেষ ছিল, ও দিন সৎ পাঠাতে হবে, তবেই সে হবে মুত্তাকি, আল্লাহর কাছে পাবে সে নিরাপত্তা, সে যাবে জান্নাতে। কথা বলতে পারলেন না? কি কি কাজ করতে হবে আপনাদের সামনে বলেছি। কালেমা পড়ে শুধু বসে থাকলে হবে না, সালাত আদায় করা লাগবে, এটা হলো সৎ কাজ। কথা বললেন না? মানের জায়গা করা লাগবে, এটা সৎ কাজ। তৃতীয় নম্বরে রমজানের রোজা পালন করা লাগবে, এটা আপনার সৎ কাজ। বা এরপরে করতে চাই ও মাল আছে, আপনি হজ করে আসেন, এটা আপনার সৎ কাজ। কলেমা পড়ে বলেছেন এই পাঁচটি সৎ কাজের জন্য অগ্রিম পাঠাই, আল্লাহ করে এটা পাঠানোর তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। তৌফিক দান নারী তাকবীর, আর যারা তৌফিক দান নারী তাকবীর। আরে কি যাব না, সুতরাং একটা আয়াত দিয়ে আমি তার উপরে তাফসীর করছি না। এরপরে যদি আল্লাহ আমাদের এই লাইনে নিয়ে আসেন, সেই দিন আলোচনা হবে যারা সৎ কাজ পাঠাবে না তাদের হিসাব কেমন হবে। একটা বিষয় বলবো আর বিষয় মতো তাফসীর করব, একদম এদিক দিকে যাব। একটা কোরআন আয়াত হবে, তার উপরে তাফসীর হবে। এদিনও যখন যদি আল্লাহ আমাদের নিয়ে আসেন এই লাইনে এর কাছে বাড়িতে আসা আপনারা তো যাবেন, সেদিন আমার নাম শোনার পরে যাবেন ইনশাআল্লাহ। সেদিনও তাফসীর থাকবে, আলোচনা করব হিসাবের উপরে। হিসাব কেমন আল্লাহ তাআলা সেদিন নেবেন, চুল চড়া হিসাব হবে। একদম পুরো এটা আল্লাহ বলেছেন এমন হিসাব নেব। আল্লাহ বলে ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। আমার কাছে ফিরে আসা লাগছে আর তোমাদের সমস্ত কাজের হিসাব দেওয়া লাগবে। এখন আল্লাহ হিসাব যে কেমন নেবে সেদিন কোরআন দিয়ে একবার কোরআন তাফসীর করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাকবীর দেন নারী তাকবীর, আর যারা তাকবীর দেন নারী তাকবীর। ভাইরা আমার আর এগিয়ে যাব। এবার আগে দাবি থাকবে আমার সোনার যুবকেরা অক্লান্ত মেহনত করে এত সুন্দর সংসার আয়োজন করেছে। ভাই বিরাট কষ্ট করেছে। এই যুবকরা বলছেন হুজুর দুপুরবেলা আমরা কেন আহার গ্রহণ করি? আহা সোনার যুবক কতবার যে ফোন করেছে। আজকে আমি হাসতে মাঝে প্রোগ্রাম ছিল প্রায় এখানে আপনার ওটা ছিল হিঙ্গলগঞ্জ লাইনে। হিঙ্গলগঞ্জ সাহেবের একটা বাড়ি আছে, ওইটাই আমার প্রোগ্রাম ছিল। কর্তৃপক্ষরা বলে হুজুর আপনি একাই আছেন, আসতে দেরি হয়ে গেলে সমস্যা হবে, আপনি আপনার আগে আমরা দাওয়াত দিচ্ছি, আপনি ওখানে যাবেন। ভাই সেটা হচ্ছে আমি চাই সরাসরি যুবকদের কথার পরে ভিত্তি করে আমি ওখানে সরাসরি চলে এসেছি। ভাই আগামীকাল লিখিত প্রোগ্রাম আমি থাকবো অনেক ঘুষের হাট ওই লাইনে দক্ষিণ চব্বিশ পরগনা নিউ টাউন ঘুষের হাট ওই লাইনে ভাঙো থানা। তারপর আগে থাকলে এরপরে মুর্শিদাবাদ মালদা অনেক প্রোগ্রাম আছে। সুতরাং আর লম্বা চলার সময় দেব না, রাত গভীর পর্যন্ত করে তো লাভ হবে না। কথা বলেন অল্প শুনবো, ভাই কাজ করবো বেশি, সবই তো আমলিয়া তৈরি হবে। ঠিক না বল? তো বিদ্যা নারী তৈরি সারা রাত ধরে শুনবো ফজরের নামাজ কাজা। আচ্ছা এই সময় কোনো লাভ আছে বলে মনে হয়? লাভ নেই। আমরা কি ভাই আখিরাতের পুঁজি সঙ্গে সঙ্গে আসুন আপনার কাছে দাবি থাকলে আগামী বছর আবার দর্শা হবে। আমার ভাই বসে আছে খুব কাতর কাঁদতে বলছেন হুজুর অনেক টাকা খাটছি হুজুর, আপনি একটু লক্ষ্য না দেন, আল্লাহর বান্দারা যদি একটু সহযোগিতা না করেন আমাদের সঙ্গে প্রোগ্রামগুলো কষ্টকর হয়ে যাচ্ছে। ভাই আপনাদের কাছে দাবি এই জলসা আগামী বছর হবে না, এই বছর বন্ধই হবে। আরে কথা বলে বলেন না কেন? আর হবে না হবে একটু জোরে বলেন না হবে। তো বিদ্যার নারী তাকবীর, আর যারা বিদ্যার নারী তাকবীর। ভাই দশা যদি হয় বন্দনা করতে হয় তাহলে আপনাদের সহযোগিতা ছাড়া আল্লাহর কাছে হওয়া সম্ভব। আপনার হুজুর দশার হবে না বন্ধ হয়ে যাবে, তাই এক টাকা কালেকশন করতে হবে এখন বলতে আল্লাহু করেন ও দশার দরকার নেই, আগে থেকে এবার কমছে তাক আর কতদিন দশা হবে না, দশার কোনো টেনশন নেই।